রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর খুব ভালো থেকো। আমিও খুব ভালো আছি, ঠিক আছে। তো চলো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের দিনটা না খুব ভালো, জানি তো। দুটো ইনভাইট আছে আমাদের অন্নপ্রাশন বাড়ি, দুটোই অন্নপ্রাশন। একটা দুপুরে আছে আর একটা সন্ধ্যাবেলা আছে। তার মধ্যে একটু কিছু খারাপ হলো, জানো তো। সকালবেলা দেখো বেরিয়ে পড়েছি, হাতের ব্যথাটা 2-3 ধরে খুব হচ্ছে। তো অনেক রকম ওষুধ খেয়েছি, তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি। তো কিছুতেই কম পড়ছে না। দেখো আমাদের এখানে একটা নতুন ডক্টর এসছেন, অর্থোপেডিক, ঠিক আছে। তো তোমাদের দাদাভাই খোঁজ নিয়ে এসছে, তো চলে গেলাম দেখো সকালবেলা ওনার বাড়িতে। উনি কয়েক ঘন্টা বসার পরে উনি চেম্বারে চলে যান। দেখো বাড়িটা কত সুন্দর না, গার্ডেনটা। প্রথমে একটু কেমন লাগছিলো, ভিডিও করবো কিনা, ঠিক আছে। তারপর ভাববো না গার্ডেনটা করেই ফেলি, তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কত ওষুধ দিয়েছে আর কয়েকটা রিপোর্ট করতে দিয়েছে। প্রথমে বললেন যে 15 দিন ওষুধ খাওয়ার পর যদি না কমে তাহলে রিপোর্ট করতে দেবো, ঠিক আছে। কয়েকটা ওষুধ তো দিয়েছে, আর তার সঙ্গে হাতের একটা ব্যান্ডেড দিয়েছে। তো যে ব্যান্ডেড আমি বাঁধছিলাম তাতে হবে না, ঠিক আছে। নতুন একটা ব্যান্ডেড দিয়েছে, যাতে বুড়ো আঙুলটা তো খুব প্রবলেম হচ্ছে ওটা নিয়ে, ঠিক আছে। তো সেটাই স্ট্রেট রাখার জন্যই ব্যান্ডেডটা দিয়েছে, ঠিক আছে। তো পরের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা কী প্রবলেম। এটা মেয়েদেরই বেশি প্রবলেমটা হয়, ঠিক আছে। চলো দেখো আমি বাড়ি চলে আসার পরে এখন বাজে 1টার মতো, ঠিক আছে। রেডি হয়ে গেছি, দেখো হাতে হচ্ছে এই ব্যান্ডেডটা দিয়েছে। আর শাড়ি পরতে খুব একটু অসুবিধা হচ্ছিলো বলে, ব্যথা করছিল, তো আমি শাড়ি পরিনি। তো চুড়িদারই পরে গেছে। দুপুরবেলা ভালো লাগছিল না যেন, ডাক্তারখানা থেকে আসার পরে মনটা খুব একটা ভালো লাগছিল না। তো একটু চিন্তা হচ্ছিলো, 1-1.5 মাস পুরো রেস্টের জন্য থাকতে বলা হয়েছিল। তো সংসারের কাজকর্ম আছে, বুঝতেই পারছো। তো তারপরে দেখো মায়েদের ওখান থেকে একটু ঘুরে আর এই চলে এসেছি পুচকিটাতে। দেখো এর হচ্ছে অন্নপ্রাশন। তো দেখো আমার মামিগুলো কত সুন্দর খেলা করছে। তো এসে না আমাদের অনেকটা, তখন 2:30টার মতো বাজে, একেবারে খেতে বসে গেছি, প্রচণ্ড খিদে পাচ্ছিল, ঠিক আছে। দেখো এখানে এদিকে ফটোশ্যুটের কাজ চলছিল, আর ও এসে দেখছি ও খাচ্ছিল, খুব কাঁদছিল, খিদে পেয়েছিল বলে, ঠিক আছে। তারপরে দেখলাম মামি খাইয়ে দিলে ওকে। দেওয়ার পরে দেখো আমরা এখানে বসে গেছি। এখানে আমার ছোটো মামা মামি আছে। আর দেখো ভাত আর বেগুনি দিয়েছে, গরম গরম বেগুনি। রোমও একটা বেগুনি আমার পাতে তুলে দিয়েছে, ঠিক আছে। তো আমি দুটো খেতে পারিনি, তো আমার দাদাভাইকে দিয়েছিলাম। আর দেখো পটল চিংড়ি। তো বিশ্বাস করো রান্নাগুলো না দারুণ টেস্ট ছিল, দারুণ। আর দেখো মাছ চলে এসছে। পটল চিংড়িটা তো আমার সবথেকে ভালো লেগেছে। আর চিকেনটাও খুব সুন্দর হয়েছিল, ঠিক আছে। আর এই দেখো চিকেনটা, দেখো কালারটা, দেখো চিলি চিকেনের মতো পুরো কালার টেস্টটা দারুণ টেস্ট হয়েছিল, সত্যি বলছে, ঠিক আছে। আর সন্ধ্যেবেলাও একটা অন্নপ্রাশন বাড়ি আছে, জানো তো। তো যাবো, খুব আনন্দ হচ্ছিলো, সবাই মিলে পাড়ার সবাই ইনভাইট ছিল, বুঝেছো। তো একটা আলাদা আনন্দে, বুঝতেই পারছো। তো তার মধ্যে হাতটা নিয়ে খুব প্রবলেমের মধ্যে ছিলাম। দেখো চাটনি পাঁপড় পড়ে গেছে। আর দেখো রোমও ওদিকে এখনও মাংসটা নিয়ে খেতেই চলছে, ঠিক আছে। ওদিকে ক্যামেরা দিতে আবার পোজ দিচ্ছে, ঠিক আছে। হাতে ব্যথা করছিল বলে বাঁধাই ছিল ব্যান্ডেডটা, ঠিক আছে। আর এদিকে দেখো মিষ্টিটা দেখে আমার মনে একটু খাই, ঠিক আছে। তাই একটু মিষ্টিটা নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো রসগোল্লা একটা নিয়েছিলাম। আর ওমো দেখো এখনও চলছে চিকেন খাওয়া। তো তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করলাম, করে সবাইকে টাটা করে একটু ফটো তুলে নিলাম। নেওয়ার পরে ফুচকাটা তো ছাড়া যায় না, খাওয়ার আগে কি আর পরে কি। তো সেই জন্য তোমার দাদা ওখানে বসেছিল, আমি বললাম চলো আমি কয়েকটা ফুচকা খেয়ে নিই, ঠিক আছে। তারপর বললাম একটু ভিডিও করে দাও, ও একটু ভিডিও করছে। আর এই কাকুর হচ্ছে আমাদের ধরা বাঁধা ছিল বিয়ের আগে, বুঝেছো। আমি আর একটা আমার বান্ধবী ছিলাম, ঠিক আছে। তো সেই ধরা বাঁধা কাকুকে বললাম তোমার একটা স্পেশাল ফুচকা বানিয়ে দাও। আর এদিকে বাড়ি চলে এসেছিলাম রেস্ট নিয়ে। সন্ধ্যেবেলা ভাবলাম যে ভালো করে সুন্দর করে রেডি হয়ে আমি আর একটা আমার যা ভেবেছিলাম দুজনে একটু রিলস বানাবো, ঠিক আছে, শর্টস ভিডিও বানাবো। তো সন্ধ্যেবেলা পুরো কারেন্টটা আমাদের সাথে দুশ্মনী করে দিল। কারেন্ট সন্ধ্যেবেলা চলে গেছে, আর বেরোলাম আমরা 9টার সময় কারেন্টটা এলো, ঠিক আছে। তো হলো না, আমাদের আশা পূরণটা হলো না। তো তারপরে দেখো চলে এসেছি, সবাই একটু দেখা সাথ করলাম, করবার পরে সবার সাথে একটু গল্প টল্প করলাম। সব বান্ধবীরা ছিল, পুরানো বান্ধবীরা, ঠিক আছে। তারপরে দেখো আমাকে কেমন লাগছে কিন্তু জানিও, ঠিক আছে। শাড়ি পরে আর ওটা চুড়িদার পরে, ঠিক আছে। কেমন লাগছে আমাকে জানিও। আর দেখো এখানে তোমাদের পুচকেটাকে দেখাতে পারিনি, কয়েকটা ফটোতে আছে, তারপর মুখটা আসেনি। ও প্রচণ্ড কান্নাকাটি করছিল, খুব গরম হচ্ছিল জানো, ওই জন্য খুব কষ্ট হচ্ছিল, ঠিক আছে। আর এখানে প্রচুর লোকজন ছিল, তো খুব কষ্ট হচ্ছিলো ওই জন্য। মেনুটা তোমরা দেখেই নিয়েছো, কী আছে সেটা আমি তোমাদেরকে আর বললাম না, ঠিক আছে। ওই দেখো পুচুটা মাথাটা ওইদিকে ঘুরিয়েছে, আমাদের দেখেনি, ঠিক আছে। তো কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও যায়। আর পুরোনো দিদিভাই দাদাভাই বোন যারা আছে তারা তো সাপোর্ট করছো, আর এইভাবে সাপোর্ট করো, আমিও সবার পাশে আছি, ঠিক আছে। তো আমাদেরকে কেমন লাগছে জানিও।
তো টাটা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আর পরের ভিডিওতে আমার হাতে কি প্রবলেম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা নিয়ে। টাটা।